আমরা শুরু করছি তৃতীয় শ্রেণীর ওয়িংসের পার্ট 2 থেকে পৃষ্ঠা নাম্বার 84। লেটস রিড। এসো পড়ি। উই ইউজ আমরা ব্যবহার করি, ওয়াটার জল, আমরা জল ব্যবহার করি। We use water for different purposes, for জন্য, different বিভিন্ন, different বিভিন্ন, purposes উদ্দেশ্যে বা প্রয়োজনে। পারপাস মানে হচ্ছে উদ্দেশ্য বা প্রয়োজন। তাহলে we use water for different purposes, আমরা বিভিন্ন প্রয়োজনে জল ব্যবহার করি। তারপর উই কালেক্ট ওয়াটার, কালেক্ট মানে সংগ্রহ করা, কালেক্ট মানে সংগ্রহ করা। উই কালেক্ট ওয়াটার, আমরা জল সংগ্রহ করি, ফ্রম থেকে, ভ্যারিয়াস সোর্সেস, ভ্যারিয়াস সোর্সেস বিভিন্ন উৎসগুলি। তাহলে আমরা জল সংগ্রহ করি বিভিন্ন উৎসগুলি থেকে। উই কালেক্ট ওয়াটার ফ্রম ভ্যারিয়াস সোর্সেস, আমরা বিভিন্ন উৎসগুলি থেকে জল সংগ্রহ করি। তারপর চিলড্রেন, তোমরা জানো চিলড্রেন মানে শিশুরা, চাইল্ডের প্লুরাল নাম্বার চিলড্রেন, শিশুরা। ইউজ ওয়াটার, শিশুরা জল ব্যবহার করে। চিলড্রেন ইউজ ওয়াটার, শিশুরা জল ব্যবহার করে, ফর জন্য, ওয়াশিং দেয়ার হ্যান্ডস, ওয়াশ মানে ধোয়া বা পরিষ্কার করা। তাহলে ওয়াশিং পরিষ্কার করা, দেয়ার তাদের, হ্যান্ডস হাত, তাহলে কি হলো, তাদের হাত ধোয়ার জন্য জল ব্যবহার করে। অ্যাট স্কুল, স্কুলে, শিশুরা স্কুলে হাত ধোয়ার জন্য জল ব্যবহার করে। চিলড্রেন ইউজ ওয়াটার ফর ওয়াশিং দেয়ার হ্যান্ডস অ্যাট স্কুল, শিশুরা স্কুলে তাদের হাত ধোয়ার জন্য জল ব্যবহার করে। তারপর ফর হাউস হোল্ড, ফর হাউস হোল্ড, হাউস হোল্ড মানে হচ্ছে বাড়ির বা গৃহের। হ্যাঁ, ফর হাউস হোল্ড অ্যাক্টিভিটিস, বাড়ির কাজকর্মের জন্য। অ্যাক্টিভিটিস মানে হচ্ছে কাজকর্ম, অ্যাক্টিভিটিস কাজকর্ম, হাউস হোল্ড বাড়ির বা গৃহের। ফর হাউস হোল্ড অ্যাক্টিভিটিস বাড়ির কাজকর্মের জন্য। উই গেট ওয়াটার, আমরা জল পাই। উই আমরা, গেট পাওয়া, ওয়াটার জল, বাড়ির কাজকর্মের জন্য আমরা জল পাই, ফ্রম থেকে, টিউবওয়েল নলকূপ থেকে। টিউবওয়েলের বাংলা হলো নলকূপ, যদিও তোমরা নিজেরা টিউবওয়েল শব্দটি ব্যবহার করে থাকো, কিন্তু টিউবওয়েলের বাংলা শব্দ হলো নলকূপ। তাহলে কি হলো, ফর হাউস হোল্ড অ্যাক্টিভিটিস বাড়ির কাজকর্মের জন্য। উই গেট ওয়াটার, আমরা জল পাই, ফ্রম টিউবওয়েল নলকূপ থেকে। তাহলে বাড়ির কাজকর্মের জন্য আমরা নলকূপ থেকে জল পাই। দিস ওয়াটার, এই জল, ইজ ক্লিন, দিস ওয়াটার ইজ ক্লিন, এই জল হয় পরিষ্কার, ক্লিন, ক্লিন মানে পরিষ্কার। অ্যান্ড সেফ, SAFE, সেফ মানে নিরাপদ। ফর ড্রিঙ্কিং, পান করার জন্য, ড্রিঙ্কিং পান করার জন্য, ফর ড্রিঙ্কিং পান করার জন্য। কি হলো তাহলে, দিস ওয়াটার ইজ ক্লিন
and safe for drinking. এই জল হয় পরিষ্কার এবং নিরাপদ পান করার জন্য। তাহলে এই জল পান করার জন্য পরিষ্কার এবং নিরাপদ। তাহলে দিস ওয়াটার ইজ ক্লিন, এই জল হয় পরিষ্কার, ক্লিন পরিষ্কার, অ্যান্ড সেফ নিরাপদ, ফর ড্রিঙ্কিং পান করার জন্য। আ গার্ডেনার একজন মালি, গার্ডেনার মালি, দেখো গার্ডেনার উচ্চারণটাও লেখা আছে এবং তার বাংলা অর্থটাও পাশে লিখে দেওয়া হয়েছে। আ গার্ডেনার একজন মালি ওয়াটার্স জল দেয় হিজ প্লান্টস তার গাছপালাগুলোতে। একজন মালি তার গাছপালাগুলোতে জল দেয়। আ গার্ডেনার ওয়াটার্স হিজ প্লান্টস, একজন মালি তার গাছপালাগুলোতে জল দেয়। হি গেটস ইট, সে এটাকে পায়, এটাকে মানে এটা বলতে এখানে কিন্তু জল বোঝানো হয়েছে, অর্থাৎ যে জল তারা গাছপালায় দেয় সেই জল। হি গেটস ইট, সে এইটা পায় ফ্রম পন্ডস, পুকুর থেকে। পন্ড মানে কি? পুকুর। পন্ডস প্লুরাল নাম্বার করা হয়েছে পুকুরগুলো। তাহলে হি গেটস ইট ফ্রম পন্ডস, সে এই জল পুকুর থেকে পায় বা সে এইটি পুকুর থেকেই পায়। ওয়াটার ফ্রম ওয়েলস, কুয়োর থেকে জল। ওয়াটার ফ্রম থেকে, ওয়েলস কুয়ো, ক্যান অলসো বি ইউজড ব্যবহার করা যেতে পারে, ফর পারপাসেস উদ্দেশ্যে বা প্রয়োজনে, লাইক কুকিং যেমন কুকিং রান্না, ড্রিঙ্কিং পানীয়, ওয়াশিং পরিষ্কার করা বা ধোয়া, অ্যান্ড বাথিং এবং স্নান করা। তাহলে কি হলো? ওয়াটার ফ্রম ওয়েলস কুয়োর জল, কুয়ো থেকে পাওয়া জল, ক্যান অলসো বি ইউজড ব্যবহার করা যেতে পারে বা ব্যবহার করা হয়ে থাকে, ফর পারপাসেস লাইক বিভিন্ন উদ্দেশ্যে, লাইক কুকিং, ড্রিঙ্কিং, ওয়াশিং অ্যান্ড বাথিং রান্নার কাজে, পানীয় জল হিসাবে, তারপরে ধোয়ার কাজে বা পরিষ্কার করার কাজে এবং স্নানের কাজে। অর্থাৎ কুয়ো থেকে পাওয়া জল বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহার করা হয়ে থাকে বা ব্যবহার করা যেতে পারে। কিসের জন্য? যেমন কুকিং, ড্রিঙ্কিং, ওয়াশিং অ্যান্ড বাথিং রান্নার জন্য, পান করার জন্য, ধোয়ার জন্য এবং স্নানের জন্য। আ ফায়ারম্যান একজন দমকল কর্মী, ফায়ারম্যান মানে দমকল কর্মী, যারা আগুন নেভায় তাদেরকে বলা হয় ফায়ারম্যান, তোমরা জানো। আ ফায়ারম্যান একজন দমকল কর্মী, অলসো ইউজেস ওয়াটার জল ব্যবহার করে। আ ফায়ারম্যান অলসো ইউজেস ওয়াটার একজন দমকল কর্মীও জল ব্যবহার করে। আ ফায়ারম্যান অলসো ইউজেস ওয়াটার একজন দমকল কর্মীও জল ব্যবহার করে, টু পুট আউট নেভাতে, টু পুট আউট মানে নেভানো, টু পুট আউট অর্থাৎ নেভাতে, ফায়ার আগুন। তাহলে কি হলো? একজন দমকল কর্মীও আগুন নেভাতে জল ব্যবহার করে। আ ফার্মার একজন চাষি, ইউজেস ওয়াটার জল ব্যবহার করে। আ ফার্মার ইউজেস ওয়াটার একজন চাষি জল ব্যবহার করে। ইন হিজ ফিল্ডস তার
খেতে বা তার জমিতে, ফিল্ডস মানে ক্ষেত বা জমি, ফর ক্রপস টু গ্রো ফসল ফলানোর জন্য। ক্রপস মানে ফসল বা শস্য, টু গ্রো মানে ফলানো বা জন্মানো। তাহলে কি হলো? আ ফার্মার ইউজেস ওয়াটার ইন হিজ ফিল্ডস ফর ক্রপস টু গ্রো। একজন চাষি তার জমিতে ফসল ফলানোর জন্য জল ব্যবহার করে। ইন ভিলেজেস গ্রামগুলিতে রেইন ওয়াটার বৃষ্টির জল ইজ কনজার্ভড সংরক্ষিত করা হয় অর্থাৎ জমা করে রাখা হয়। কনজার্ভড সংরক্ষিত, দেখো বাংলা শব্দটি দেওয়াই আছে এবং ইংরেজি উচ্চারণও লেখা আছে, কনজার্ভড, এবং তার বাংলা অর্থ হলো সংরক্ষিত। রেইন ওয়াটার ইজ কনজার্ভড, বৃষ্টির জল সংরক্ষিত করা হয়, ফর ইউজ ইন কর্ন ফিল্ডস, শস্য ক্ষেত্রের জন্য। ইন ভিলেজেস গ্রামগুলিতে রেইন ওয়াটার ইজ কনজার্ভড, বৃষ্টির জল সংরক্ষিত করা হয়, ফর ইউজ ইন কর্ন ফিল্ডস, শস্য ক্ষেত্রের ব্যবহার করার জন্য। আ ফিশারম্যান একজন জেলে ক্যাচেস ধরে, ফিশ ইন লেকস, ক্যাচেস ফিশ মাছ ধরে, কোথায়? ইন লেকস হ্রদে বা সরোবরে, রিভার্স নদীগুলোতে, অ্যান্ড পন্ডস এবং পুকুরগুলোতে। তাহলে আ ফিশারম্যান ক্যাচেস ফিশ ইন লেকস, রিভার্স অ্যান্ড পন্ডস। একজন জেলে পুকুর থেকে, নদী থেকে এবং সরোবর বা হ্রদগুলো থেকে মাছ ধরে। ইন পন্ডস পুকুরগুলোতে, রিভার্স নদীগুলোতে, অ্যান্ড লেকস এবং হ্রদগুলোতে, উই ক্যান ফাইন্ড মেনি অ্যানিমেলস, আমরা পাই বা আমরা পেতে পারি, মেনি অ্যানিমেলস অনেক প্রাণীদের, লাইক যেমন ক্র্যাবস কাঁকড়া, ক্রোকোডাইলস কুমিরগুলো, টার্টলস কচ্ছপগুলো, অ্যান্ড ফিশেস এবং মাছগুলো। তাহলে কি হলো? ইন পন্ডস, রিভার্স অ্যান্ড লেকস, পুকুরগুলোতে, নদীগুলোতে এবং হ্রদগুলোতে, উই ক্যান ফাইন্ড আমরা পাই, মেনি অ্যানিমেলস অনেক প্রাণীদের, লাইক ক্র্যাবস, ক্রোকোডাইলস, টার্টলস অ্যান্ড ফিশেস যেমন কাঁকড়া, ক্র্যাবস কাঁকড়া, ক্রোকোডাইলস কুমির, টার্টলস কচ্ছপ, অ্যান্ড ফিশেস এবং মাছ। তাহলে পুকুর, নদী এবং হ্রদগুলোতে আমরা পেতে পারি বা আমরা পাই, কি পাই? মেনি অ্যানিমেলস অনেক প্রাণীদের, যেমন কাঁকড়া, কুমির, কচ্ছপ এবং মাছ। লোটাস অ্যান্ড মেনি আদার প্লান্টস, লোটাস পদ্ম, অ্যান্ড মেনি আদার প্লান্টস এবং অন্যান্য গাছপালাগুলো, গ্রো ইন ওয়াটার জলে জন্মায়। লোটাস পদ্ম অ্যান্ড মেনি আদার প্লান্টস এবং আরও অন্যান্য গাছপালা, অ্যান্ড মেনি আদার প্লান্টস আরও অন্যান্য গাছপালা, গ্রো জন্মায় ইন ওয়াটার জলে। তাহলে পদ্ম এবং আরও অন্যান্য গাছপালা জলে জন্মায়। মেনি অনেক, আদা অন্যান্য, প্লান্টস গাছপালা, গ্রো
জন্মায় ইন ওয়াটার, জলে। তাহলে আরও অন্যান্য গাছপালা বলতে কি বোঝায়? পদ্ম ছাড়া তোমরা জানো তো শাপলা জন্মায়, তারপরে আরও নানান ধরনের ঘাস জন্মায় জলের মধ্যে, তারপরে শ্যাওলা জন্মায়, আরও অনেক ধরনের গাছপালা আমরা জলের মধ্যে দেখতে পাই। কেমন? তাহলে আমরা এই যে গল্পটি পড়লাম, এই গল্পটি মূলত জলের ব্যবহার সংক্রান্ত, অর্থাৎ আমরা যে বিভিন্নভাবে জল ব্যবহার করি সেই সংক্রান্ত বিষয় এখানে লেখা রয়েছে। এবং এছাড়াও রয়েছে যে জলের মধ্যে বিভিন্ন প্রাণীরা বসবাস করে সেই কথা। জল আমরা কীভাবে ব্যবহার করি, মানে আমাদের জীবনে জলের ব্যবহার বা প্রয়োজনীয়তা সম্পর্কে এই গল্পটি আমরা পড়লাম। তো এই গল্পের মধ্যে এই গল্পের যে সেন্টেন্সগুলি রয়েছে, এই সেন্টেন্সগুলোতে একটা বিশেষত্ব রয়েছে। কি বলতো? যেমন যে কোনো একটা সেন্টেন্স আমরা ধরি, দেখো, আ ফিশারম্যান, একজন জেলে, ক্যাচেস, ক্যাচ মানে ধরা, ক্যাচেস কেন বলো তো? ক্যাচেস ইএস হলো এই যে আ ফিশারম্যান, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার, এই জন্য ভার্বের সঙ্গে ইএস যোগ করা হলো। আ ফিশারম্যান ক্যাচেস, একজন জেলে ধরে, ফিশ মাছ, কোথায় ধরে? ইন লেকস, রিভার্স অ্যান্ড পন্ডস, এই সব জায়গায়। তাহলে এই যে সেন্টেন্সটি আমরা পড়লাম, এই সেন্টেন্সটি কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এইটা কিন্তু একবার তোমরা খুব ভালো করে ভেবে দেখবে যে এখানে যে সেন্টেন্সগুলো আমরা পড়ছি প্রায় প্রত্যেকটা সেন্টেন্সই কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে লেখা হয়েছে। তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আমরা কিন্তু খুব ভালো করে শিখেছি এবং প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ভিডিও আমি তোমাদেরকে অনেক আগে পাঠিয়েছি। আশা করি তোমরা সে ভিডিও দেখেছো এবং প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স সম্পর্কে অবশ্যই তোমাদের মধ্যে ধারণা জন্মেছে বলে আমার অনুমান। কেমন? তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কি তোমরা জানো? যে বর্তমানকালে কোনো কাজ সাধারণভাবে হয় বা হয়ে থাকে। যেমন আমি স্কুলে যাই, মা রান্না করে, দাদা অফিস যায়। কেমন? পাখিরা আকাশে ওড়ে, নদীতে তারা স্নান করে। কেমন? এই রকম, অর্থাৎ যে কাজগুলো সাধারণভাবে হয় বা হয়ে থাকে সেইগুলি হলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আমি ইংরেজি শিখি, তুমি ইংরেজি লেখো, সে ইংরেজিতে কথা বলে, এগুলো কিন্তু সবই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তো এই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে সেন্টেন্সগুলো কিভাবে হয়? প্রথমে সাবজেক্ট বসে, তারপরে ভার্ব বসে, তারপরে অবজেক্ট বা বাকি অংশ বসে। তো এখানে দেখো যে কোনো একটা আরেকটি বাক্য ধরো, এই যে উই কালেক্ট ওয়াটার, আমরা জল সংগ্রহ করি। আমরা কালেক্ট সংগ্রহ করা, ওয়াটার জল, উই কালেক্ট ওয়াটার আমরা জল সংগ্রহ করি। দেখেছো? আমরা জল সংগ্রহ করি, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, ফ্রম ভ্যারিয়াস সোর্সেস, বিভিন্ন উৎসগুলো থেকে। তাহলে যেমন আরেকটি সেন্টেন্স দেখো, একেবারে প্রথম সেন্টেন্সটি কী রয়েছে? উই ইউজ ওয়াটার, আমরা জল ব্যবহার করি, ফর ডিফারেন্ট পারপাসেস, ফর ডিফারেন্ট পারপাসেস, বিভিন্ন উদ্দেশ্যে। তাহলে আমরা বিভিন্ন উদ্দেশ্যে জল ব্যবহার করি, এটাও কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। দেখো নিয়মটা, প্রথমে সাবজেক্ট উই, তারপরে ভার্ব ইউজ, ওয়াটার অবজেক্ট, ফর ডিফারেন্ট পারপাসেস, বিভিন্ন উদ্দেশ্যে।
তাহলে এইরকম দেখো, এই আর যে কোনো বাক্য তুমি দেখো, এই যে হি গেটস, সে পায়, এই দেখো হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমি বলেছি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বা ইএস যোগ করতে হয় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে। হি গেটস, সে পায়, ইট, এইটি, ফ্রম পন্ডস, পুকুর থেকে, সে এটা পুকুর থেকে পায়। হি গেটস ইট ফ্রম পন্ডস, সে এটি পুকুর থেকে পায়। দেখো সে এটি পুকুর থেকে পায়, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, প্রথমে সাবজেক্ট তারপরে ভার্ব, যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এই জন্য ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ করা রয়েছে, এখানে এস, ইট ফ্রম পন্ডস, পুকুর থেকে। তাহলে এই গল্পটা তোমরা যখন পড়বে তখন অবশ্যই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সটা একটু আরেকবার ভালো করে দেখে নেবে। দেখে নিয়ে তারপর যদি তুমি এই প্যাসেজটা পড়ো তাহলে কিন্তু প্রত্যেকটা সেন্টেন্স তুমি যখন পড়বে প্রত্যেকটা সেন্টেন্স বুঝে বুঝে পড়তে পারবে যে সেন্টেন্সটা কিভাবে এখানে তৈরি করা হয়েছে। তাহলে সেন্টেন্সের গঠন বা সেন্টেন্স কিভাবে তৈরি হলো সেইটি যদি তুমি বুঝে ঠিকঠাক মতো পড়তে পারো তাহলে তার বাংলা অর্থ যেমন তুমি সহজে বুঝবে, ঠিক তেমনই ইংরেজি শেখার ক্ষেত্রে তোমার সেক্ষেত্রে অনেক উপকার হবে, হ্যাঁ, অনেকটা কাজ হবে। তাহলে আমি তোমাদেরকে যেভাবে ইংরেজি পড়তে বলছি তোমরা সেভাবে পড়ার চেষ্টা করো, দেখো তোমরা কত সহজে অল্প দিনেই ইংরেজি শিখে যেতে পারো। যাই হোক, আজকে আমি এটুকুই পড়ালাম। এই প্যাসেজটা বারবার করে পড়বে, অনেকবার তোমরা এই ভিডিওটা আগে দেখে নেবে, একেবারে পড়তে পড়তে জলের মতো হয়ে যাবে, মানে একেবারে সহজে তোমরা বুঝতে পারবে এরকম হয়ে যাবে। তারপর এই অ্যাক্টিভিটিগুলো তোমরা নিজেরাই করতে পারবে এবং পরের দিন আমি এই অ্যাক্টিভিটিগুলো করাবো। ঠিক আছে, তাহলে শেষে বলি আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক দেবে এবং যদি কোনো রকম অসুবিধা হয় কমেন্টস বক্সে অবশ্যই লিখবে এবং বন্ধুরা যাতে দেখতে পারে তার জন্য অবশ্যই একটা শেয়ার করবেই। কেমন?